হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখছেন আপনি। তো আমি বলবো, আপনি যখন দেখছেন আমার ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, তাহলে শিখতে পারবেন। অনেক সময় হয় কি আপনারা ভিডিও দেখেন কিন্তু স্কিপ করেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল কথায় আসে। আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে অনেক সময় দেখা যায় কি আমাদের এই যে কাঙ্ক্ষিত যে স্মার্টফোনটা আছে, এই স্মার্টফোনের মধ্যে কি হয় যে আমাদের মেমোরি কার্ড আছে কিছুই নাই, অথচ কি ফুল দেখাচ্ছে, র্যামে কিছু নাই অথচ ফুল দেখাচ্ছে। এটা কিভাবে সম্ভব এবং এইটা থেকে, এই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কি করে, কিভাবে এটা রিকভারি করবেন, আজকের এই নিয়ে আলোচনা। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, যদি আপনি আপনার স্মার্টফোনটা দেখেন যে এই অবস্থায় আছে, মেমোরি ফুল দেখাচ্ছে কিংবা আপনার র্যামে আর জায়গা নাই, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা আপনার জন্য, অবশ্যই আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, চলুন এই প্রসেসটা কি দেখা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে আপনি সেটা নেবেন। একটা কথা না বললে নাই, আমাদের এই সেটে র্যামে কতটুকু জায়গা খাচ্ছে অথবা ফোনে মেমোরিতে কতটুকু জায়গা খাচ্ছে এটা কিন্তু দেখার আমাদের সুযোগ থাকে না। বিশেষ করে আমাদের র্যামে আর কতটুকু জায়গা আছে আর কতটুকু জায়গা লাগবে, ফাঁকা আছে অথবা কতটুকু ইউজড হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি না। এর জন্য আমাদের একটা অ্যাপস আমাদের ইনস্টল করে নিতে হবে যে আমাদের র্যাম কী অবস্থায় আছে সেটা আমরা জানবো। তার জন্য আমি সোজা আপনাদেরকে নিয়ে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে দেখেন এখানে সার্চ আইকন আছে, এখানে আপনি টাচ দিবেন। এখানে গিয়ে লিখবেন যে ডিইভি, ডেভ, সিএইসিসিকে, ডেভ সেক ডিভাইস অ্যান্ড সিস্টেম ইনফরমেশন, ডিভাইস অ্যান্ড সিস্টেম ইনফরমেশন। অবশ্যই আপনি এইটাতে যাবেন। আমি যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এটাতে টাচ করে দেখেন, আপনারা এই আইকনটা ভালো করে দেখে নেন ভিউয়ার্স, এটা কিন্তু লক্ষণীয় একটা বিষয়। তো ভিউয়ার্স, আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করছি, আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো আমি এটা সোজা ওপেন করছি। তো দেখেন, এইবার দেখেন মূল থিমসটা চলে এসেছে। তো দেখেন এখানে কিন্তু আমার সিপিইউটা কত, ব্যাটারি কত, কি অবস্থা আছে, আমার নেটওয়ার্কটা কি অবস্থা আছে, পাওয়ারটা কি অবস্থায় আছে, আমার অ্যাপস কি, কতটা অ্যাপস আমার ইউজ হয়েছে, সবগুলো এখানে এ টু জেড দেখাচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি মূল কথায় আসি। তো দেখেন এখানে আমার যে র্যামটা 1.9 জিবি ইউজ, 2.8 জিবি টোটাল, 2.8 জিবি টোটাল। তো দেখেন আমার স্টোরেজটা কতটুকু, 92% ইউজড হয়েছে। আমার র্যামটা 69% ইউজড হয়েছে। আমার স্টোরেজ আছে কত, 32 জিবি। এখানে 29.30 জিবি ইউজড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটাতে টাচ করলে আরও ক্লিয়ার করে দেখতে পারবেন। দেখেন আমার র্যাম কতটুকু আছে, কী অবস্থায় আছে, এটা আমরা ক্যান্সেল করলাম। এবং আমার স্টোরেজ মেমোরিটা কী অবস্থা আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো এই অবস্থাগুলো আছে। তো ভিউয়ার্স, এখানে আপনি ক্লিয়ার হলে এখন আপনি এখান থেকে বেরোয় আসেন। বের হয়ে আসার পরে আপনি কি করবেন, এখন সোজা আপনার সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে দেখেন ভিউয়ার্স, কিছু কিছু স্মার্টফোনে থাকবে অ্যাপস লেখা, কিছু কিছু স্মার্ট থাকবে অ্যাপস ইন ম্যানেজমেন্ট। আপনি এখানে সোজা চলে আসেন। আসার পরে দেখেন এখানে অ্যাপ সেটিংস বলে একটা অপশন আছে, আপনি এটাতে আসেন। তো ভিউয়ার্স, আমাদের ফিচারটা ওপেন হয়ে গেছে। দেখেন অল অ্যাপস বলে একটা অপশন আছে। তো এখানে আপনার স্মার্টফোনে কতগুলো কতগুলো অ্যাপস ইনস্টল করা আছে, কোন অ্যাপসটা কত মেগাবাইট আপনার র্যামের জায়গা খেয়েছে সেটা কিন্তু স্ট্রংলি এখানে দেখেন দেখাই দিচ্ছে। তো দেখেন আপনি একটু ভালো করে দেখেন, এখানে বিগো লাইভটা দেখেন 182 মেগাবাইট জায়গা খেয়েছে, তাই না? তো আমি এটাতে যদি টাচ করি দেখেন, এখানে দেখেন একটা স্টোরেজ বলে একটা অপশন আছে, আপনি এটা টাচ করেন। তো দেখেন এখানে দেখেন এটা কত, 183 মেগাবাইট আপনার র্যামের জায়গা খেয়ে নিছে। অর্থাৎ সেই র্যামটাকে ব্লক করে ফেলেছে 183 মেগা। অর্থাৎ এই বিগো লাইভ দেখা আছে কি আমার এই অ্যাপসটা কোনো রকম কাজে আসে না, আমি ইউজই করি না, হ্যাঁ, ইউজলেস এক প্রকার, আমার কাছে ইউজলেস মনে হচ্ছে। তখন আমি কি করবো, এটা ক্লিয়ার কেস করে দেবো এবং ক্লিয়ার স্টোরেজ করে দেবো। অবশ্যই এটা ওকে করে দেবো। তো ভিউয়ার্স, দেখেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং দেখেন সব 0 মেগাবাইট হয়ে গেছে। ঠিক এমনিভাবে আপনি কিন্তু আপনার স্মার্টফোনের র্যামকে বাড়িয়ে নিতে পারেন। এইভাবে অনাকাঙ্ক্ষিত আনইউজ যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না, সেটা কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে এই কাজটা করে নিতে পারেন। ঠিক আছে, এটা আনইনস্টল করতে পারেন অথবা ফোর্স স্টপ করতে পারেন। তো আমার যেহেতু এটা ইউজ হয় না, আমি এটা আনইনস্টল করে দিলাম, ওকে করলাম। দেখেন এই অ্যাপসটা কিন্তু আমার টোটালি
আনইনস্টল করা হয়ে গেল। ঠিক আছে, দেখেন এটা আমার যে র্যামে যে পরিমাণ অতিরিক্ত জায়গাটা নিয়েছিল সেই জায়গা থেকে আমার র্যামটা কি খালি হলো এবং র্যামটা আরও ফাস্ট হলো। আমাদের সবসময় চিন্তা করতে হবে র্যামের উপর প্রেশারটা ক্রিয়েট না করে র্যামটাকে সবসময় ফ্রি রাখা। তো দেখেন এইভাবে কিন্তু আমার কাছে এখানে অসংখ্য অ্যাপস আছে যেগুলো কিন্তু তারা দেখেন জায়গা জায়গা নিয়ে আসে। ঠিক এমনিভাবে আপনি কিন্তু আপনার স্মার্টফোনে অ্যাপসগুলোকে আপনি ফ্রি দেখেন। এই ফেসবুকটা দেখেন 719 MB জায়গা নিয়েছে। দেখেন আর টোটাল স্টোরেজে যদি আসি, একটা ফেসবুক দেখেন 873 MB জায়গা নিয়েছে, কেসে আছে 154, ইউজার ডাটা 497। ঠিক এমনিভাবে আপনি কিন্তু এইভাবে ক্লিয়ার কেসটা করে দিতে পারেন। ঠিক আছে, এমনিভাবে ক্লিয়ার স্টোরেজটা করে দিতে পারেন। দেখেন এইখানে আপনি ক্লিয়ার স্টোরেজ করে দেন। তবে একটা বিষয় আমি এটা করেছি, ফেসবুক যেহেতু সকলে অনেকের পাসওয়ার্ড মনে থাকে না, অনেকের আইডি লিঙ্ক মনে থাকে না, কিন্তু আমার কিন্তু এটা মনে আছে বলে কিন্তু আমি এটা করেছি। দেখেন এটা 0 MB করে দিয়েছে, 885 থেকে 800 সামথিং থেকে দেখেন 222-এ চলে এসেছে। অর্থাৎ আমার র্যামটা কিন্তু যথেষ্ট ফাস্ট হয়ে গেল। এবং এমনটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা অনেকটা ফাস্ট হবে অর্থাৎ নতুনের মতো। তো ভিউয়ার্স, এবার এইভাবে আপনি আপনার যতগুলো এখানে অনাকাঙ্ক্ষিত যতগুলো অ্যাপস আছে, এখানে যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না সেগুলো কিন্তু আপনি আনইনস্টল করে দেন অথবা কি করেন, অথবা ক্লিয়ার কেস করে দেন আপনি। তাহলে দেখবেন আপনার যে স্মার্টফোনটা নতুনের মতন হয়ে যাবে। আপনি নতুন যেমন পেয়েছিলেন, ফ্রেশ একটা স্মার্টফোন পেয়েছিলেন, ঠিক এমন আপনি ইউজে এমনই মজা পাবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এই হলো। এখন আমরা এখান থেকে ব্যাক করে আসি। ব্যাক করে আসার পরে আমি আপনাদেরকে আরো একটা টিপস দেখাবো, যেটা আমি আপনাদেরকে নিয়ে যাব ফাইল ম্যানেজারে। এই স্মার্টফোনের ফাইল ম্যানেজারে আসেন আপনি। এখানে দেখেন রিলিজ মোর স্পেস বলে একটা অপশন আছে। কিছু কিছু স্মার্টফোনে ক্লিয়ার স্পেস হতে পারে, এক এক রকম থাকবে, আপনি এটা খুঁজে নেবেন, বুঝে নেবেন। তো দেখেন এখানে রিলিজ মোর স্পেস যদি টাচ করি, তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এটা কিন্তু আপনি ক্লিন করতে পারেন। ঠিক আছে, তো আপনি যখন ক্লিন করবেন দেখেন এটা অ্যালাউ করে দেবেন। দেখেন এখানে ক্লিন হবে। এটা অনেক আপনার এটা যথেষ্ট পরিমাণে আপনার স্মার্টফোনটাকে ফাস্ট করে দেবে, আপনার মেমোরিটাকে ক্লিন করবে, আপনার র্যামকে ক্লিন করবে। পরে কিন্তু যথেষ্ট পরিমাণে দেখেন 1.05 GB ফন্ট স্ক্যানিং। ঠিক এমনিভাবে ভিউয়ার্স আপনি কিন্তু দেখেন এইভাবে ক্লিন জান করে দেন, তাহলে দেখেন এই পরিমাণ স্পেসটা কিন্তু আপনার স্মার্টফোনটা ফাস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পরিমাণ স্পেসটা সে ক্লিন করে দিতে পারছে। তো ঠিক এমনিভাবে আপনি দেখেন এই যে 1.55 GB জান ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্যাক করি। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটাকে ফ্রি করতে পারেন বিভিন্ন প্রকার অহেতুক অনাকাঙ্ক্ষিতভাবে যেসব অ্যাপস আপনি ডাউনলোড করেছেন, ইনস্টল করেছেন, সেগুলোর থেকে কিন্তু আপনি এইভাবে রিমুভ করে দিতে পারেন। এবং আপনি কিন্তু এইভাবে সকল প্রকার অ্যাপসটাকে ক্লিয়ার করে পুরো স্মার্টফোনটাকে র্যাম ফ্রি অর্থাৎ ক্লিয়ার কেস করে আপনি আপনার র্যামটাকে ফাস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকের ছিল এই পর্যন্ত। কেমন লাগলো এই ভিডিওতে জানাবেন। এবং আরেকটা কথা না বললে নয়, আপনার স্মার্টফোনে অনাকাঙ্ক্ষিতভাবে আপনি যে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করবেন না। ঠিক আছে, যে অ্যাপসটা আপনার প্রয়োজন হয় না সবসময় চেষ্টা করবেন সেই অ্যাপসটা আপনি ক্লিয়ার করে দেওয়ার জন্য। কোন কারণে, অ্যাপসটা আপনার যতক্ষণ সেটে আপনার স্মার্টফোনে থাকবে সবসময় ব্যাকগ্রাউন্ড রানিং থাকবে এবং সবসময় ও নিজেকে একটা জায়গা তৈরি করে নেবে এবং আপনার র্যামের উপরে একটা প্রেশার তৈরি করবে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে অ্যাপসটা আপনার প্রয়োজন হচ্ছে না, যে অ্যাপসটা আপনার প্রয়োজন হচ্ছে না সেটা আপনি কি করেন, সেটা ক্লিয়ার করে দেন। এটাই আছে মূল একটা পরামর্শ। ঠিক আছে, তাহলে আপনার সেটটা সবসময় ফাস্ট থাকবে, স্লো হবে না। আপনার র্যাম সবসময় ফাস্ট থাকবে, স্লো হবে না। আপনার মেমোরি ফুল থাকবে না। এইভাবে আপনার, কেননা যে অ্যাপসটা আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে সে কিন্তু অবশ্যই আপনার মেমোরিতে জায়গা নিয়ে নিচ্ছে। এই জন্য মেমোরি কার্ড দেখছেন ফুল হয়ে রয়েছে কিন্তু কিছুই নাই, এমনটা হয়ে থাকে। ঠিক আছে ভিউয়ার্স, তো এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই এই ভিডিওতে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন। ভিউয়ার্স ধন্যবাদ।